অনেক সময় আগের থেকে ঠিক করলেও না সেই কাজ পণ্ড হয়ে যায়। আজকে আমরা হঠাৎ করেই ঠিক করলাম যে বেরোবো। এখন বাজে 4:30, 4:47-এ ট্রেন আছে। সেই ট্রেন ধরে আমরা যাব নৈহাটি। চলে এসেছি হুগলিঘাট স্টেশনে, আর এসে দেখছি পুরো ফাঁকাই ফাঁকা। তার কারণ আমরা সময়ের অনেকটা আগে এসে পৌঁছেছি। আমি একাই উঠেছি স্টেশনে। আর আমরা যখন টিকিট কাটবো বলে নামলাম, মানাই তখন ব্যাগে হাত দিয়ে দেখছি যে ওর বাবার ফোনটা চলে এসেছে। কি সমস্যা বলো তো। আর ওর বাবার ফোনটা তো এতটাই দরকারি যে ওটা না হলে চলবেও না। ও বললো যে তুমি তাহলে ট্রেন দিয়ে চলে যাও। ও বাধ্য হয়ে আবার বাড়িতে গেল ফোনটা দিতে। ও বললো দিয়ে খুব সম্ভবত বোধহয় লঞ্চ দিয়ে চলে যাবে। মানুষের যে কি সমস্যা হয়, একটু অন্যমনস্কভাবেই আর কি ও নিয়ে নিয়েছে খুব সম্ভবত আর কি। ওই আমাদের টেবিলের ওপরে ওর বাবার ফোনটা রেখেছিলাম রয়েছে, মনে হয় অন্যমনস্ক হয়ে নিয়ে নিয়েছে। আর ব্যাস, আর এই ভুলের জন্য কতটা আতান্তর। আর এমনই যে ফোনটা মানে রাখবে সেটাও হবে না, অনেকটা সময়ের ব্যাপার তো। এরপর মানাইকে ফোন করলাম, বললাম তুই স্টেশনেই চলে আয়, কারণ এখন ট্রেন আসেনি। ও তাড়াতাড়ি করে স্টেশনেই চলে এলো। যাক বাবা, নিশ্চিন্ত হলাম, একসঙ্গে যেতে পারবো দুজনে। ব্যাস, ট্রেনও এসে গেল। ট্রেনে চেপে বসলাম। আর অনেক দিন বাদে এই লাইনের ট্রেনে যাচ্ছি। তার কারণ আগে যখন রানাঘাটে যেতাম তখন এই ট্রেনটায় যেতে হতো। আর রানাঘাটে তো এখন আর সেইভাবে যাওয়াই হয় না। আর করোনার পর থেকে ট্রেনে যাওয়াও খুব কমে গেছে। তো অনেক দিন বাদে যাচ্ছি, বেশ ভালো লাগছে দেখতে। আর একটা জিনিস কি, আমরা প্রত্যেকবার যাই মানে একটা টেনশন নিয়ে যে নৈহাটির থেকে রানাঘাট যাওয়ার ট্রেনে প্রচণ্ড ভিড় হয়, সেই টেনশন থাকে। আর এবার যেহেতু শুধু নৈহাটি যাচ্ছি, সেহেতু একদম টেনশন ফ্রি হয়ে আর যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায়, যার জন্য মনটা এমনি একটু খুশিতে আছে। তাই জন্য গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি, ব্রিজের ওপর দিয়ে। দূর থেকে আমরা ব্রিজটা দেখি, কিন্তু ব্রিজের ওপর দিয়ে ঢক 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 করতে করতে যে আমার একটা ফিলিংস আলাদা রকম। হ্যাঁ, অনেক সময় বাচ্চাদের মতনই মানসিকতাগুলো আমার হয়ে যায়। কি করব বলো, চেঞ্জ করতে পারি না। আমরা চলে এসেছি, হ্যাঁ, নৈহাটির বড় মার মন্দিরের কাছে। আর এসে দেখি প্রচণ্ড ভিড় রাস্তার থেকে। তারপরে জানলাম যে আজকে একটা বেশ ভালো দিন, যার জন্যই সবাই ভক্তরা এসেছেন। আর অনেক দূর দূর থেকে এসেছেন, হয়তো আমরাই সব থেকে কাছে এখন এসে তাই মনে হচ্ছে। তারপরে ওখান থেকে পুজোর ডালা নিলাম, নিয়ে লাইনে দাঁড়িয়ে দেখছি, লাইনের অনেকটা পেছনে গিয়ে দাঁড়িয়েছি। যাই হোক, মায়ের নাম করে এসেছি যখন, ধৈর্য ধরে লাইনে দাঁড়ালাম, বেশিক্ষণ সময় লাগলো না। সুন্দরভাবে এবার মানে পুজো দিতে পেরেছি। আর অনেক দিন থেকে না ভাবছিলাম যে যাব। মানাই এর আগে অনেকবার এসেছে, আমার আর হয়ে উঠছিল না। আসলে ওই যে বললাম, ঈশ্বর না চাইলে আমরা কিছুই করতে পারবো না। যতক্ষণ না উনি টানবেন ততক্ষণ আমরা কিছুতেই যেতে পারবো না। আর আজকে প্রাণ ভরে মন ভরে আমি মাকে দর্শন করলাম। প্রচণ্ড ভিড়ের মধ্যেও কিন্তু খুব সুন্দর করে মাতৃদর্শন হলো এবং মায়ের পুজো হলো। এরকম একটা জায়গা, সত্যিকারের বলতে কি, একটা সব কিছুর মধ্যে একটা আলাদা রকম অনুভূতি, মনে শক্তি যোগায় যেন এরকম জায়গায় আসলে। তারপরে পুজো টুজো দিয়ে নিয়ে মানাই এখন ডুগডুগি কিনতে দোকানে ঢুকেছে। কেনা হলো, কিনে নিয়ে এবার টুকিটাকি একটু মার্কেটে ঘুরবো আর কি। তবে আজকে যেহেতু বৃহস্পতিবার, তা শুনছি যে এখানকার বেশিরভাগ মার্কেটটা বন্ধ রয়েছে। তো যাই হোক, যেখানে যেটুকুই খোলা ছিল সেটুকুই টুকটাক জিনিস কিছু নিলাম। এরপর মানাই রাখির দোকানে গেল, কারণ অনেক রকমের রাখি রয়েছে, আর সামনে রাখি তো লাগবেই, ওকে বেরোতেই হতো রাখি কিনতে। তাই রাখিও কিনে নিলাম। ভেবেছিলাম লঞ্চে যাব, কিন্তু গঙ্গার জল দেখে ঠিক করলাম না, ট্রেনেই যাব আমরা। এটাই উঠো, এটাই ওঠ, এটাই ও লেডিসে উঠবি, আবার হাঁটতে হবে ওদিকে। প্রচন্ড হাঁপিয়ে গেছি, তুই খেয়ে নিয়ে আমাকে একটু দে। সাংঘাতিক রকম হাঁপিয়ে গেছি। এত হাঁটা বোধহয় বিগত কত বছর বাদে যে হাঁটলাম তার ঠিক নেই, তাই না? কতদিন বাদে হাঁটলি? কতদিন পর না, খুলে দে।
এইটা কিরম করে দিল দেখ, যখন তখন পড়ে যাবে, দেখেও নিতে পারলাম না একটু। রজনীগন্ধার গাছ, এখানেও গাছ, যেখানেই যাই আগে চোখ করে গাছ। দে দে দে, ওটা ভালো করে ঢুকিয়ে নি। এরপর আমরা খুব আনন্দ ভরা মন নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি। ঠিক আছে, আজকের মতো ব্লগটা এটুকুই। আবার দেখা হবে পরের ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।